পশ্চিমবঙ্গে ডিজিটাল জনগণনার প্রথম ধাপ শুরু হতে চলেছে। এই প্রথমবার ভারতের জনগণনা হবে ডিজিটাল পদ্ধতিতে। সেই প্রেক্ষিতেই এবার সুযোগ রয়েছে সেলফ এনুমেরেশন পদ্ধতির। এই প্রক্রিয়ায় কোনো নাগরিক নিজেদের তথ্য নিজেরাই নথিবদ্ধ করতে পারবেন। আগামী 1 থেকে 15 আগস্ট প্রথম 15 দিন এই কাজের জন্য নির্দিষ্ট করেছে রাজ্য সরকার। এরপর 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ির তালিকাভুক্ত এবং গৃহ গণনা হবে, যেখানে বাড়ির অবস্থা, পরিবারের বৈশিষ্ট্য, পানীয় জল, শৌচাগার, বিদ্যুৎ, রান্নার জ্বালানি, ইন্টারনেট সংযোগের মতো পরিষেবা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। আসুন ডিজিটাল জনগণনা সম্বন্ধে আরো বেশ কিছু তথ্য আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। ভারতের জনগণনা শুধু একটি পরিসংখ্যানগত কর্মসূচি নয়, এটি দেশের প্রশাসনিক পরিকল্পনা, উন্নয়ন প্রকল্প, সামাজিক নীতি নির্ধারণ এবং অর্থনৈতিক কাঠামো গঠনের অন্যতম ভিত্তি। দীর্ঘ 15 বছর পর আবার শুরু হতে চলেছে দেশের জনগণনা। 2021 সালের পর 2026 সালের প্রথম ধাপের কাজ শুরু হতে চলেছে। কোভিড-19 অতিমারির কারণে 2001 সালে নির্ধারিত জনগণনা স্থগিত হয়ে যাওয়ায় দেশের কোটি কোটি মানুষের তথ্য দীর্ঘদিন ধরে হালনাগাদ করা সম্ভব হয়নি। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার ডিজিটাল পদ্ধতিতে জনগণনার সূচনা হতে চলেছে। বিশেষ গুরুত্ব দেওয়া হলো এই প্রথম ধাপের জনগণনা সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে। একই সঙ্গে নাগরিকদের জন্য চালু হয়েছে সেলফ এনুমারেশন বা স্বনিবন্ধন পদ্ধতি। ফলে সাধারণ মানুষ নিজেদের মধ্যেই নিজেরাই অনলাইনে নথিভুক্ত করতে পারবে তাদের নিজস্ব তথ্য। প্রথম ধাপে 1 আগস্ট থেকে শুরু হবে এই প্রক্রিয়া। রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত সেলফ এনুমারেশনের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করা হয়েছে। এই সময়ের মধ্যে নাগরিকরা অনলাইনে নিজেদের পরিবারের প্রাথমিক তথ্য জমা দিতে পারবেন। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল তথ্য সংগ্রহ করে কাজকে আরও দ্রুত, নির্ভুল এবং স্বচ্ছ করা। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে প্রশাসনিক খরচ কমানোর পাশাপাশি তথ্য বিশ্লেষণকেও সহজ করা হবে বলে মনে করা হচ্ছে। সেলফ এনুমারেশন কি? এটি হলো একটি প্রক্রিয়া যেখানে কোনো সরকারি কর্মীর বাড়িতে যাওয়ার আগেই নাগরিকরা নিজেদের জনগণনার প্রাথমিক তথ্য অনলাইনে জমা দিতে পারবেন। এর জন্য নাগরিকদের স্ক্রিনে দেওয়া পোর্টালে লগইন করতে হবে। সেখানে রাজ্য নির্বাচন, ক্যাপচা যাচাই, বাড়ির কর্তা বা কর্ত্রীর নাম, মোবাইল নম্বর এবং প্রয়োজনে ইমেল আইডি প্রদান করতে হবে। ওটিপি যাচাই সম্পন্ন হওয়ার পর জেলা, পিনকোড, গ্রাম বা শহরের নাম, এলাকার অবস্থান, বিভিন্ন তথ্য জমা দেওয়া যাবে। এমনকি একটি ডিজিটাল মানচিত্রের মাধ্যমে নিজের বাড়ির অবস্থানও চিহ্নিত করা সম্ভব হবে। সব তথ্য জমা দেওয়ার পর একটি প্রিভিউ স্ক্রিনে যাচাই করে ফাইনাল সাবমিট করতে হবে। এরপর 11 অঙ্কের ইউনিক আইডি নম্বর তৈরি করতে হবে। পরে জনগণনার আধিকারিক বাড়িতে এলে সেই নম্বর দেখিয়ে তথ্য যাচাই করতে হবে। দ্বিতীয় ধাপে কি তথ্য সংগ্রহ হবে? প্রথম ধাপ মূলত হাউস লিস্টিং বা আবাসন সংক্রান্ত তথ্যের জন্য। 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত চলবে বাড়ির তালিকাভুক্ত ও গৃহ গণনার কাজ। এই পর্যায়ে সংগ্রহ করা হবে বাড়ির ধরন ও অবস্থা, পানীয় জলের উৎস, শৌচাগারের ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ, রান্নার জ্বালানি, ইন্টারনেট সুবিধা, মোবাইল ও ডিজিটাল পরিষেবা, রেডিও, টেলিভিশন, কম্পিউটার, মোটরসাইকেল বা 4 চাকা গাড়ির তথ্য। এই তথ্যগুলি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের পরিকল্পনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 2027 সালের দ্বিতীয় পর্যায়ের গণনা। জনগণনার মূল জনসংখ্যা গণনার কাজ অনুষ্ঠিত হবে 2027 সালের ফেব্রুয়ারি মাসে। সেই সময় প্রত্যেক পরিবারের সদস্যদের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে, যেমন নাম, বয়স, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, পেশা, ধর্ম, জাতিগত পরিচয়, ভাষাগত তথ্য। এই তথ্যের ভিত্তিতে আগামী 1 দশকের জন্য বিভিন্ন সরকারি নীতি নির্ধারণ করা হবে। 2011 সাল থেকে 2026 সাল। দীর্ঘ বিরতির কারণ, ভারতে সাধারণত প্রতি 10 বছর অন্তর একবার করে জনগণনা হয়। সেই হিসেবে 2021 সালে জনগণনা হওয়ার কথা ছিল, কিন্তু করোনা অতিমারির কারণে গোটা দেশে লকডাউন পরিস্থিতি তৈরি হয়। লক্ষ লক্ষ গণনাকারী কর্মীকে মাঠে নামতে তখন কার্যত অসম্ভব হয়ে পড়ার খাপ হয়েছিল। ফলে স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার নির্ধারিত সময়ে জনগণনা সম্পন্ন করা যায়নি, কারণ করোনার জন্য। এর ফলে বহু সরকারি প্রকল্প, জনসংখ্যার বিশ্লেষণ ও উন্নয়ন
উন্নয়ন পরিকল্পনায় পুরনো তথ্যের উপরে নির্ভর করতে বাধ্য হচ্ছে সরকার। অন্যদিকে আরও একটি বিষয় তুলে ধরা যাক। পশ্চিমবঙ্গে জনগণনা শুরু হতে চলেছে, কিন্তু এসআইআর নিয়ে কি হলো? এসআইআর এর সঙ্গে জনগণনার কোনো সম্পর্ক কি রয়েছে? আসুন সেই নিয়ে কিছু বিস্তারিত তথ্য আলোচনা করা যাক। জনগণনা শুরুর আগেই পশ্চিমবঙ্গ নাগরিক তথ্য সংগ্রহকে কেন্দ্র করে বড় রাজনৈতিক বিতর্কের জন্ম নিয়েছিল এসআইআর নিয়ে। নির্বাচন কমিশনের উদ্যোগে ভোটার তালিকার হালনাগাদের জন্য বিশেষ সংশোধনের কর্মসূচি চালানো হয়েছিল। এর মূল লক্ষ্য ছিল ভুয়ো ভোটার, মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার এবং একাধিক ভোটার আইডিধারীদের চিহ্নিত করা। কিন্তু পশ্চিমবঙ্গে এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল। বিরোধী দলগুলি অভিযোগ করেছিল অনেক প্রকৃত ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে প্রশাসনের দাবি ছিল ভোটার তালিকাকে আরও নির্ভুল ও স্বচ্ছ করাই এই উদ্যোগের উদ্দেশ্য। বিভিন্ন জেলায় ফর্ম জমা দেওয়া, নথি যাচাই, ভোটার পরিচয়পত্র সংক্রান্ত তথ্য সংশোধন, বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা এবং একাধিক অভিযোগ ও পাল্টা অভিযোগ সামনে এসেছিল। এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক উত্তেজনা এতটাই বৃদ্ধি পেয়েছিল যে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। একাধিক রাজনৈতিক দল ও নাগরিক সংগঠনের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। নির্বাচন কমিশন অবশ্য বারবার জানায় কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না, নির্ধারিত প্রক্রিয়া মেনেই সমস্ত যাচাই করা হবে এবং শেষ পর্যন্ত সংশোধিত ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে প্রক্রিয়ার সমাপ্তি ঘটেছে। নির্বাচন কমিশনের দাবি অনুযায়ী বহু ভুল তথ্য সংশোধন করা হয়েছে, মৃত ভোটারের নাম অপসারণ করা হয়েছে এবং ভোটার ডেটাবেসকে আরও নির্ভুল করা হয়েছে। এসআইআর এবং জনগণনার মধ্যে পার্থক্য কি রয়েছে? অনেকের মধ্যে এসআইআর এবং জনগণনা নিয়ে বিভ্রান্তি রয়েছে। দুটি প্রক্রিয়া সম্পূর্ণ আলাদা। এসআইআর এর উদ্দেশ্য ছিল ভোটার তালিকা সংশোধন, বৈধ ভোটার শনাক্তকরণ এবং নির্বাচনী তথ্যের হালনাগাদ করা। কিন্তু জনগণনার উদ্দেশ্য দেশের জনসংখ্যা পরিসংখ্যান সংগ্রহ করা, সামাজিক ও অর্থনৈতিক তথ্য সংগ্রহ করা, সরকারি নীতি নির্ধারণ করা, উন্নয়ন পরিকল্পনাগুলির প্রণয়ন করা। অর্থাৎ এসআইআর নির্বাচন প্রক্রিয়ার অংশ আর জনগণনার প্রশাসনিক ও উন্নয়নমূলক পরিকল্পনা সম্পূর্ণ আলাদা। ডিজিটাল জনগণনার কিছু সুবিধা রয়েছে, আসুন সেই নিয়ে কিছু বলা যাক। বিশেষজ্ঞদের মতে ডিজিটাল জনগণনার ফলে একাধিক সুবিধা মিলবে। প্রথমত, তথ্য সংগ্রহ দ্রুত হবে। দ্বিতীয়ত, মানবিক ভুলের সম্ভাবনা অনেকটাই কমবে। তৃতীয়ত, তথ্য সংস্করণ ও বিশ্লেষণ করা আরও সহজ হবে। চতুর্থত, কাগজের ব্যবহার কমে পরিবেশগত সুবিধাও পাওয়া যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সেলফ এনুমারেশন পদ্ধতির মাধ্যমে নাগরিকরা নিজেদের তথ্য নিজেরাই জমা দিতে পারবেন। ফলে তথ্যের নির্ভুলতা বাড়ার সম্ভাবনা একদমই কম। দীর্ঘ প্রতীক্ষার পর ভারতের জনগণনা আবার শুরু হতে চলেছে। 2011 সালের পর এই প্রথম দেশের প্রতিটি পরিবারকে নতুন করে তথ্যের ভাণ্ডারের আওতায় আনা হবে। ডিজিটাল প্রযুক্তির সেলফ এনুমারেশন এবং অনলাইন যাচাই ব্যবস্থার মাধ্যমে জনগণনার চরিত্রে বড় পরিবর্তন আসছে। পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে সাম্প্রতিক বিতর্ক নাগরিক তথ্য সংগ্রহের বিষয়টিকে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। তবে জনগণনা কোনো নির্বাচন প্রক্রিয়া নয়, এটি দেশের জনসংখ্যা, সামাজিক অবস্থা, অর্থনৈতিক কাঠামো এবং উন্নয়নের ভবিষ্যতের রূপরেখা তৈরির অন্যতম ভিত্তি। সঠিক তথ্য একটি শক্তিশালী প্রশাসনের মূল সম্পদ। তাই নাগরিকদের অংশগ্রহণ, তথ্যের নির্ভুলতা এবং প্রশাসনিক স্বচ্ছতার উপরে নির্ভর করবে 2026-27 সালের এই জনগণনা কতটা সফল হয়। ডিজিটাল ভারতের পথে এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক পদক্ষেপ, যার ফলাফল আগামী 1 দশকের উন্নয়ন পরিকল্পনার উপরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হাই নিউজ নেটওয়ার্ক।